ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا نظير له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد قال الله تبارك وتعالى في كلامه بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تبارك وتعالى في شانه الكريم الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. सय्यदाती वसदती वया माशर हाज़रीन व हाज़िरात अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমার অতি সম্মানিত হাজিরিন কারাম এবং আমার সম্মানিত মা বোনেরা, আমি কোরআনে আযীমের সূরা নিসা থেকে 115 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। आयत करीमा से बड़ा है उमैया युशाक़िक़ रसूल मिन बाद मा तबय्यन लहुल हुदा এবং যারা ঈমান আনার পরে জেনে শুনে আল্লাহ এবং তার রাসূলের फरमाনের যারা খেলাফ করে এবং ওয়াত্তাবি'u গায়রা সাবিলিল মুমিনিন এবং তারা নিজের ধর্ম ছেড়ে অন্য কোন ধর্মের অনুকরণ যারা করে মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, তাদের জন্য আমি ভয়াবহ আযাব রেখেছি, এটি হবে তাদের কর্মফল। और जो रसूल के खिलाफ करे बाद उसके कि हक रास्ता उस पर खुल चुका हो और मुसलमानों की राह से जुदा राह चले, हम उसको उसके हाल पर छोड़ देंगे और उसको अज़ाब में दाखिल करेंगे और ये सब उसके कामों का फल होगा। If anyone contends with the messenger of Allah, even after guidance has been plainly conveyed to him, and follows a path than other than that, becoming to main faith, we shall lead him in the path he has chosen and land him in hell. What an evil refuge! আমার প্রাণপ্রিয় হাজিরিন কারাম, আজকে জুমাতুল বিদা রহমতের মাসের বিদায়।
আসন্ন প্রায়। কয়েকদিন পরেই মসজিদের সেই সৌন্দর্য রাতের যে মুসল্লিরা তারকার মতো জলজল করতো সেটি আর থাকবে না। কদিন পরে যে কোরআনের বাণী উচ্চারণ হতো সেটি আর থাকবে না। কদিন পরেই ভোরের নক্ষত্রের মতো সাহরির জন্য মানুষেরা যখন উঠত, ভোরের নক্ষত্র হয়ে জলজল করে উঠত আল্লাহ পৃথিবীর আকাশে, সেই নক্ষত্রগুলো কদিন পরে আর থাকবে না। যাদেরকে আজকে নামাজে দেখা যাচ্ছে, মাথায় টুপি দেখা যাচ্ছে, মসজিদে আল্লাহর দরবারে দেখা যাচ্ছে, কয়েকদিন পরে এরা আর থাকবে না। কতই না ভালো হতো যদি এরা সবাই তওবা করে চিরকালের মতো এই মাসে যেভাবে ওরা জীবন দিনটি যাপন করেছে, কতই না ভালো হতো যদি এইভাবে ওরা চিরজীবনটি করতে পারত, কিন্তু ওরা করবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটিতে আল্লাহ তাআলা এই কথাই প্রায় করে বলছেন যে যারা কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য ইসলামের রীতিনীতি পালন করলো, কিন্তু ঠিক সেই দিনটি শেষ হবার পরে তখন তাদের অনুসরণ অন্য ধর্মের সঙ্গে, যেমন বেনামাজি, অন্য ধর্ম বেনামাজি, এরাও বেনামাজি, অন্য ধর্ম মিথ্যা বলে এরাও মিথ্যা বলে, অন্য ধর্ম কুকর্ম করে এরাও কুকর্ম করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যে আমি হেদায়েত দিলাম, কিন্তু আমার হেদায়েত এরা গ্রহণ করলো না। দেখো, তোমরা এক কথা বলো অনেক সময়, যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে এই কাজটা আমি করবো, যদি আল্লাহ তৌফিক দেন তাহলে কাজটা আমি করবো। এখানে আল্লাহ তৌফিক দেন এবং যদি, এদের সঙ্গে মিল হচ্ছে না। আল্লাহ তো সবাইকে তৌফিক দিয়েছেন, তৌফিক না দিলে তুমি ইসলাম গ্রহণ কেমন করে করলে? তুমি মুসলমানের ঘরে জন্ম নিলে কেমন করে? তৌফিক তো দিয়েই তোমার জন্ম দিয়েছে। নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি তার তৌফিক গ্রহণ করোনি। যাও গ্রহণ করেছো সেটি আনুষ্ঠানিকভাবে একটি মাসের জন্য, ক্ষণিকের জন্য, সাময়িক তার তৌফিকটি গ্রহণ করে নিজেকে ইসলাম বলে প্রচার করেছো, যাতে লোক দেখায় মুসলমান। আল্লাহ তাআলা এটি পছন্দ করছেন না। যেভাবে এই রমজান মাসটি তোমরা অতিবাহিত করেছো, আগত যে আগামী 11টি মাস ঠিক এইভাবে যদি চলতে পারো, তাহলেই এই মাসের যে পুরস্কার, এই মাসের যে রহমত বরকত, তার প্রাপ্য তোমরা পাবে। আর যদি শুধু এই মাসের জন্যই যাও, তোমাদের পোস্টারে লেখা থাকে, অনেক পোস্টারে দেখেছি আমি, এই মাসে জুয়া খেলবেন না, রমজানের পবিত্রতা বজায় রাখেন, এই মাসে মদ জুয়া খেলবেন না, খাবেন না, এই মাসে অত্যাচার করবেন না, এই মাসে অমুক করবেন না, তমুক করবেন না। তার মানে পোস্টারে বলতে চায় যে এই মাসে করো না, অন্য মাসে করো। এটি ইসলাম না। ইসলাম জন্ম থেকে মৃত্যুর দিন পর্যন্ত, কবরের করে শোয়ার দিন পর্যন্ত ইসলাম যে গ্রহণ করে যাবে, ওটাই সেটি হবে গ্রহণযোগ্য ইসলাম। যেমন আমরা সবাই ইশার নামাজের পরে কিছুক্ষণ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলাম, 20 রাকাত নামাজ তারাবিহ করলাম, এরপর দেখা যাবে যে তারাবিহ থাকবেই না, ইশার নামাজও থাকবে না। তারপরে মাগরিবের সময় যে মসজিদে ভিড় হয়, ইফতার থাকবে না, নামাজও থাকবে না। ইফতারের সঙ্গে নামাজের একটা সম্পর্ক আছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই নামাজের, যার জন্য ইফতারের ভেতরে নামাজ
ইফতার শেষ, নামাজ শেষ। সাহরির সময় খেতেই হবে, সুন্নত খাওয়া, না হলে আবার গুনাহ নাকি হয়ে যায়, এর জন্য খেতেই হবে। ঝগড়াঝাটি করেও যাই হোক করেও খেতে হবে তাদের। এরপরে দেখবে সাহরিও নাই, এমনকি ফজরের নামাজ পর্যন্ত নাই। এটি কি ইসলাম? এটি কি ধর্ম? তোমরাই তো আছো সেই লোক। আমি তো অন্যের কারোর কথা বলছি না, আমি তো আমার আপনজনের সঙ্গে কথা বলছি। এটাই কি ধর্ম? বাবাজিরা, আল্লাহ তাআলা, আমি যে আয়াতের আওয়াজ করলাম, আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান আনার পরে, এখন তো মনে হচ্ছে এই মাসে যে সবাই আমরা ঈমানদার, সবাই আমরা রোজদার, সবাই আমরা নামাজি, সবাই আমরা ঈমানদার, কিন্তু এরপরে এটা কি আল্লাহর সঙ্গে ধোঁকা হবে না? এটা কি আল্লাহর সঙ্গে কোনো ওয়াদা খেলাফি হবে না? আল্লাহর সঙ্গে কি এটা একটা প্রতারণা হবে নাকি? আমার কথা মেনো না, আমি কেন আমি নিজের থেকে বলব? প্রতারণা তো আল্লাহ তাআলা নিজে এখানে বলছেন। সূরা নিসা হলো তার 115 নম্বর আয়াত দেখো, তর্জমা তুমি নিজেই পড়ে নাও। আর যদি কোরআনের উপরে ঈমান থেকেই থাকে, তাহলে আমার প্রশ্ন, এই প্রতারণা কেন? এরপরে এই রমজান মাসে আর আমরা জুমা পাচ্ছি না। আজকে জুমাতুল বিদা, আজকে কারোর মনে কষ্ট নাই, কারোর চোখে অশ্রু নাই, বরং ঈদ আসছে এর খুশি আছে। একটু পেছন দিকে চেয়ে দেখো সাহাবায়ে কেরামের জীবন, ওনারাও তো ঈদ করতেন, ওনারাও খুশি করতেন, সবই ওনারা করতেন, কিন্তু এই জুমাতুল বিদা থেকে ওনাদের চোখ পানিতে ভিজা থাকত। ওরা জানতেন যে রমজান কি জিনিস, আমরা জানি না রমজান কি জিনিস। একে বলা হয়েছে হাদিস শরীফের সাইয়্যিদুশ শুহুর। হাদিস শরীফে বলা হচ্ছে এই মাসটিকে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার হচ্ছে রমজান শরীফ মাসটি। সাইয়্যিদুশ শুহুর যেমন সাইয়্যিদুল ইয়াউম বলা হয় জুমাকে, আজকে সেই জুমা, একে বলা হয় সাইয়্যিদুল ইয়াউম। যতগুলো দিন, সমস্ত দিনের সর্দার হচ্ছে জুমার দিন। আর সাইয়্যিদুশ শুহুর, সমস্ত যত মাস, সমস্ত মাসের সর্দার হচ্ছে রমজান মাস। কারণ এর এক রেখাত নফল নামাজ ফরজের বরাবর হয়ে যায়। এক রেখাত ফরজ নামাজ 70 রেখাত ফরজ নামাজের বরাবর হয়ে যায়। কেউ উপলব্ধি করতে পেরেছে? কেউ উপলব্ধি করতে পেরেছে? রোজাটাই না আমাদের আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না তাহলে না, জানবে না কেন? একটা পরিশ্রম করার পরে সে যে পারিশ্রমিক পাবে, সে জানে আমি পরিশ্রম করছি, আমার পারিশ্রমিক এত হওয়া উচিত। সে কি রিক্সা যারা টানে তার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেকজন পারিশ্রমিক পেয়ে থাকে। সে জানে না এমনটি কথা না। যারা অফিসে কাজ করে তারাও জানে যে একটা মাস শেষ হওয়ার পরে আবার পারিশ্রমিক এত টাকা আমি পাবো, এটা জানে। আমরা জানবো না কেন যে নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে, দিন ইসলাম ফলো করার পরে পারিশ্রমিক আমরা পাবো কি পাবো না, না জানার কি কারণ কি? এটি বলতে পারো আল্লাহ দেবেন কি দেবেন না, সেটি তার ইচ্ছা, নাও দিতে পারেন, দিতেও পারেন। কিন্তু পরিশ্রম যদি সঠিক হয়ে থাকে, যেভাবে নামাজ আল্লাহ তারা পড়তে বলেছেন সেইভাবেই যদি নামাজ পড়া হয়, রাসূল পাক যেভাবে বলেছেন যে তোমরা তোমাদের মতো করে নামাজ পড়ো না, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমার মতো নামাজ পড়ো যেমনটি আমি নামাজ পড়ছি, আমার মতো করে নামাজ পড়ো। তাহলে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন, ঠিক সেইভাবে রাসূল পাকের ওসিলায় উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজও আল্লাহ তাআলা গ্রহণ করবে। না গ্রহণ করার উপায় কোথায়? রোজা যেভাবে তিনি রেখেছেন, হজ
যেভাবে তিনি করেছেন, তিনি যে কাজটি করেননি, তিনি কোন কাজটি করেননি? দুনিয়ার কোন এমন যায় হারাম কাজ আছে যিনি তিনি করেননি? আমি তোমাদের বলেছি যে যাবতীয় দুনিয়ার যে জিন্দগিতে যা আমাদের ঘটে, সকালে উঠে আমরা বাথরুমের থেকে নিয়ে রসুলের পাকে সুন্নাত যদি ধরা যায়, তো বাথরুমের ভেতর থেকে নিয়ে শোয়া পর্যন্ত, রাত পর্যন্ত প্রত্যেকটা স্টেপে রসুলের পাকে সুন্নাত লক্ষ্য করা যাচ্ছে। বাথরুমে কিভাবে যাবে, কি দোয়া করে যাবে, কিভাবে বসবে, তাও রসুল পাক বলেছেন, ওটিও ইবাদত। বিবির সঙ্গে কিভাবে কথাবার্তা বলবে, তাও ইবাদত। মনের আনন্দে ভালোবেসে বিবির মুখে, স্ত্রীর মুখে এক লোকমা খানা উঠিয়ে খাইয়ে দেবে, রসুলের পাক খাইয়েছেন, এটিও ইবাদত। ছেলেপুলেদের মানুষের মতো মানুষ করবেন, ওটিও ইবাদত। ছেলেরা বাপ মায়ের সঙ্গে ব্যবহার করবে, তাও রসুল পাক বলেছেন, ওটি ইবাদত। স্ত্রীরা স্বামীর সঙ্গে কি ব্যবহার করবে, ওটি ইবাদত। তোমাদের জীবনের কোন একটা অংশ বড়, তোমরাই বড়, কোন একটা অংশ মনে আছে কি তোমাদের, যে আমায় বলো যে হুজুর এটা কি ইবাদত হতে পারে? আমি বলবো ইবাদত কি না, আমি প্রমাণ করে দেখাবো। তবে হাইজ্যাক করে ইবাদত না, চুরি করে ইবাদত না, মিথ্যা বলে ইবাদত না, স্ত্রীকে মারধর করে ইবাদত না, স্বামীকে স্বামীর উপরে অত্যাচার করে ইবাদত না, ওয়াদা খেলাফি করা ইবাদত না, কারোর টাকা নিয়ে তাকে ফেরত না দেওয়া ইবাদত, এসব ইবাদত না। যেগুলো তোমরা করো ওইগুলো ইবাদত না। আর যেগুলো তোমাদের রাসূল করেছেন ওইগুলো ইবাদত, তোমরা ছেড়ে দাও। যেটি করার ব্যাপার ওটি বাদ দাও, আর যেটি বাদ দেওয়ার ব্যাপার ওটি করো। এটি কি ইসলাম? আজ আল্লাহর ঘরে বসে আছো, জুম্মার দিন, জুমাতুল বিদা, একটি বছর কোনো জুমা এই জুমার মোকাবেলা হবে না। আবার আগামী বছরে কে পাবে কি পাবে না, মনে মনে আল্লাহর কাছে ওয়াদা করে নাও। মানুষের কাছে ওয়াদা করলে কিছু হবে না, তোমার মন সাক্ষী দেবে তোমাকে, তোমার কাল, তোমার দিল তোমার আল্লাহর কাছে সাক্ষী দেবে। কারণ তোমরা মুসলমান, তোমাদের মনে আল্লাহর ইয়াদ আছে, ওকে ভয় করো। তোমাদের দিল যেটা, ওকে ভয় করে চলো। বড় সাক্ষী। তারপর দ্বিতীয় সাক্ষী তোমাদের কিরামান কাতিবিন, বাদ যাবে না কেউ। মানুষকে তোমরা ধোঁকা দিতে পারো, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো, মানুষকে তোমরা মানুষের সঙ্গে ওয়াদা খেলাফি করতে পারো, আল্লাহ ছাড়বে না। বাবাজিরা বললামই তো যে কয়েকদিন পরে মসজিদ সান্নাটা পাওয়া যাবে, মসজিদের লোক দেখা যাবে না। কেন? প্রশ্ন করতে পারি, এক মাসের পরে কি আর তোমরা মুসলমান থাকবে না? যদি থাকো তাহলে নামাজ বাদ দেওয়ার কারণটা কোথায় বলতে পারো? আর কারণটা যদি বলতে পারো তো তার কারণ, একটা কারণ আমিও বলছি, যদি কোনো কারণ না থাকে তাহলে প্রস্তুত হয়ে যাও বেদিন হওয়ার জন্য। রশিদ আহমদের কথা শোনো না। রশিদ আহমদ নবী, ও কেউ না। রশিদ আহমদকে আমিও চিনি না, আমি কেউ না। আমি তোমার মধ্যে একজন মানুষ। তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রথম সৃষ্টি, নূর। আল্লাহ নূর, আল্লাহ এমন হাবিব যার সঙ্গে সাক্ষাৎ ফেস টু ফেস আল্লাহ তাআলা করেছে। সেই মুহাম্মদ এমন হাবিব যে হুজুর মুসা আলাইহিস সালামের অনুকরণে জুতা খুলে আরশে মুআল্লা যেতে চেয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিদা দিলেন, এ মুহাম্মদ তুমি মুসা না। মুসাকে হুকুম হয়েছিল জুতা খুলে আসার জন্য কোহে তুরের উপরে, তুমি মুহাম্মদ হাবিবুল্লাহ, তুমি তোমার জুতা নিয়ে আরশে মুআল্লায় আসো। আরশে মুআল্লা তোমার জুতার ছোঁয়া পাওয়ার জন্য ছটফট করছে, তুমি তোমার জুতা নিয়ে আরশে মুআল্লায় আসো, পায়ে ধুলা দিয়ে যাও। সেই মুহাম্মদ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা কোনো বিনা ওজরে, বিনা কোনো কারণে যারা নামাজকে ছেড়ে দেয় তারা কাফের হয়ে যায়। ডিনাই করো, আছো কেউ? এই হাদিস শরীফকে ডিনাই করো, মেনো না। কেউ আছো কেমন? কেউ নাই। কেউ থাকে মুসলমান যে। এর পরেও কি তোমরা নামাজ পড়বে না? এর পরেও কি তোমরা কোনো অবহেলা করবে দিনের জন্য? ইসলামের আরকান
তার ফরমান, আল্লাহ তার রাসূলের ফরমান মানা এখন পর্যন্ত কি অস্বীকার করবে? আমার তো মনে হয় না যে মুসলমান এই হাদিস শরীফ শোনার পরে আর কেউ বেনামাজি হয়ে থাকতে পারে। বাবাজিরা, আমি গতবার একটা কথা আমাদের বলেছি, মনে আছে? ঈমান আনা এক কথা, আমি রিপিট করছি গতবারের কথা, ঈমান আনা এক কথা, আর ঈমান রাখা, ধরে রাখা আর এক কথা। ঈমান আনা এক কথা, ঈমান ধরে রাখা আর এক কথা। ঈমান আনা ধরে রাখার সঙ্গে সম্পর্ক নেই। আর ঈমান, এই যে 21 তারিখে হযরত আলী শের খোদা শাহাদাত হলো, কার হাতে হলো? হযরত আলীকে শহীদ কে করলো? আব্দুর রহমান করলো, যার নাম, বাপের নাম মুলজিম। আব্দুর রহমান নামাজ পড়ার জন্য দাঁড়ালো রাসূল হযরত আলীর পেছনে। হযরত আলী নামাজের সেজদা থেকে উঠেছেন, প্রথম রেখাত থেকে সেজদা উঠেছেন, আর আব্দুর রহমান তলোয়ার মাথায় মেরেছে। 21 তারিখে শাহাদাত হয়ে গেল। ও ঈমান এনেছিল, ঈমান রাখতে পারেনি। কারবালার মাঠে আমির মাবিয়ার ছেলে ইয়াজিদ ঈমান এনেছিল। কেউ বলতে পারো তোমাদের মধ্যে কোনো আমার মতো মূর্খ বা কোনো আলেম যে ইয়াজিদ ঈমান নিয়ে আসেনি? ঈমান এনেছিল। খুলিদ, সিনান, শিমার প্রত্যেকটা ঈমান এনেছিল, প্রত্যেকটা কলমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটি জানতো যে হাসান এবং হুসাইন দুটো অবিকল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতে আছে। ঈমান এনেছিল, রাখতে কি পেরেছিল? না রাখার প্রমাণ কারবালার মাঠ, যারা কাতরা আজকে পাহাড়ে টুকরা টুকরা সাক্ষী দেবে যে ইয়াজিদ এবং তার দলবল ঈমান এনেছিল, রাখতে পারেনি। ঈমান আনা এক কথা, ঈমান রাখা এক কথা। আমি তোমাদের ঈমান এনেছো এর মধ্যে কোনো শক নাই, কোনো শুভা লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো ভুল নাই। আমি ঈমান রাখার অনুরোধ করবো তোমাদের, ঈমান রাখো। 2.5 গজ জমিনে তোমার বিল্ডিং যাবে না, তোমার মাল দৌলত যাবে না, তোমার সুন্দরী স্ত্রী যাবে না, তোমার মোটা সোটা ছেলে যাবে না, তোমার বাপ যাবে না, তোমার মা যাবে না, তোমার এক রুটি দাঁত দিয়ে কাটার বন্ধু সে যাবে না, তোমার জমি যাবে না, কিচ্ছু যাবে না। 3টে জিনিস যাবে, 2টো ফিরে চলে আসবে, একটা থেকে যাবে। কবর পর্যন্ত 3টে জিনিস যাবে, গিয়ে 2টো ফেরত চলে আসবে, একটা তোমার সঙ্গে থেকে যাবে। চিন্তা করে দেখেছো কোন 2টো ফেরত চলে আসবে? 3টে জিনিস গেল, একটা তোমার আমল তোমার সঙ্গে গেল, ঈমান গেল, আমল গেল তোমার সঙ্গে। একটা তোমার আত্মীয় স্বজন গেল তোমার সঙ্গে, একটা তোমার ধন দৌলত গেল তোমার সঙ্গে। কবর পর্যন্ত গেল, কবরে তোমার সঙ্গে থেকে গেল তোমার আমল, আর ফিরে 2টো জিনিস চলে এলো, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি আর আত্মীয় স্বজন ফিরে চলে গেল, দুনিয়া থেকে গেল। যেটি তোমার সঙ্গী, যেটি তোমার সাথী, তাকে করলে অবহেলা। আর যেটা কবরে শুয়ে তোমাকে ফেরত চলে আসবে, তার জন্য তোমরা প্রাণ দিচ্ছ, এটাই কি ইসলাম? মনে মনে উত্তর দাও, আমার আজ উত্তর দিতে হবে না, আল্লাহ সাক্ষী, এটাই কি ধর্ম? যা তোমাকে কবরে ছেড়ে ফিরে চলে এলো, মুখ ঘুরিয়ে চলে এলো। স্ত্রী কদিন কাঁদে? 3 দিন, 4 দিন, 1 মাস, 1 বছর। তারপরে স্ত্রী অন্য একটা স্বামীর তালাশ করে, বা স্ত্রীকে শুইয়েছে। কত পুরুষ এইভাবে কদিন ঘুরে আসছে, স্ত্রীর জন্য কদিন কেঁদেছে। একটা কোনো বাহানায়, ঘর চালা দেখে, ছেলে করে দেখবে, একটা কোনো বাহানায় তিনি একটা নিজের মেয়ের বয়সের একটা স্ত্রী তুলে নিয়ে চলে এলো। আরে মিয়া, এটি যে তোমাদের, এটা আমাদের জীবনের একটা জিনিস। কে কতটা কাঁদে তার জন্য, তোমার আমলটি কাঁদবে চিরকালের জন্য।
তোমার আমলটি কারণে চিরকালের জন্য যে আল্লাহ বলেছিল কি আর বান্দা করলো কি। যেটি তোমার সঙ্গী সাথী তাকেই বাদ দিলে এর চেয়ে আফসোস কি হতে পারে। সম্মান নিয়ে ধুয়ে খাবে। আল্লাহ যাকে বেইজ্জত করতে চায় পৃথিবীর কোন এমন শক্তি আছে কি তাকে সম্মান দিতে পারে। আর আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায় কোন কেমন শক্তি আছে তাকে বেইজ্জত করতে পারে। হোক না প্রেসিডেন্ট, হোক না মন্ত্রী, হোক না প্রাক্তন। আর ইয়মা আজকে দিনে আজকে দিনে কার বাদশাহী? আমার বাদশাহী, আমার কাহার আজকে আমার সামনে কে করবে? ইয়মা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আজকের দিনে না তোমার সন্তান কাজে আসবে, না তোমার সম্পদ কাজে আসবে। আজকে যা তুমি আমল করেছিলে, নেক আমল যা তোমার কলবের ভেতরে ছিল, কলবিন সালিম, ওই আমল তোমার সঙ্গে যাবে। যে সঙ্গী চিরকালের সঙ্গী, আর একটা চিরকালের সঙ্গী আছে আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম। আরো চিরকালের সঙ্গী আছে। আল্লাহ কোরআন পাকে বলছেন আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন ওয়া হুয়া মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি। যে অবস্থায় থাকো, পাক নাপাক, পবিত্র অপবিত্র, যে কোনো অবস্থায় থাকো, আল্লাহ তোমার সঙ্গে আছে। যে তোমার চিরকালের সঙ্গী, তোমার আমল, তোমার আল্লাহ, তাকেই বাদ দিলে, তার নীতির মুখ ফিরিয়ে দিলে, আর যে পার্থিব জীবনে ঘৃণিত জীবন তাকে আপন করে নিলে, এটাই তো তোমাদের ইসলাম। উত্তর নিজের মনকে দাও, নিজের সাবকনসিয়াসকে দাও। তুমি তোমাকে তোমার উত্তর দাও, এটাই কি ইসলাম? আজকে শেষ জুমা, আল্লাহ তোমার এই যতগুলো বান্দা এখানে বসে আছে আর যতগুলো বান্দা বাইরে থেকে শুনছে, হে আল্লাহ আমার যদি কথা সত্য হয় এদেরকে তুমি আমল করার তৌফিক দান করো। মাইয়া ইউশাকিকু রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা